আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 ইংলিশে গ্রামার এর আজকে এই যে দেখো ইউনিট 3 লেসন 2 পেজ 19 এটা নিয়ে আলোচনা করব। আর আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছিল এই যে বি এবং সি সেকশনটা আমি আজকে তোমাদেরকে পূর্ণ করে দেব। ঠিক আছে, এখানে দেখো এই যে গ্যাপ রয়েছে বি সেকশনে এবং ই সেকশনে যে গ্যাপগুলো রয়েছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। কারণ তোমরা অনেকেই বলো যে ভাইয়া এগুলো পূর্ণ করে দিলে আমাদের জন্য ভালো হয়, তাই আমরা কিন্তু এগুলো পূর্ণ করে দিচ্ছি। তার আগে তোমাদের সাথে একটু বলি, এই যে এখানে কিন্তু আমরা কিন্তু অসংখ্য ভিডিও তোমাদের এই ক্লাসের ভিডিওগুলো আপলোড করে রেখেছি এই চ্যানেলের প্লেলিস্টে। তোমরা যদি সময় করে সেই ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো বোঝা কিন্তু অনেকটাই তোমাদের জন্য সহজ হবে। তাই আমরা সবসময় রিকমেন্ড করি যে তোমরা আগে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো একটু দেখো। ঠিক আছে, যেই ভিডিওগুলো আমরা আগে আপলোড করে রেখেছি সেই ভিডিওগুলো দেখো, তাহলে এই যে পরবর্তীতে যেই ভিডিও আসবে সেগুলো তোমাদের বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হবে। তাহলে চলো, ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোইং গ্যাপস। এখানে আমরা কি ব্যবহার করব দেখো, সঠিক ভার্ব গুলো আমরা ব্যবহার করে এগুলো কি করব, পূর্ণ করব। রাইট, আমি এখানে করেছি, তোমরা তারপরে দেখবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর কমেন্টস করে জানাবে তোমরা এগুলো পারছো কি পারছো না। ঠিক আছে, দেখো, when I was a child I didn't how to ride a bicycle. My elder brother taught me carefully, and at on stage I was able to learn it. দেখো, এই যে এখানে কিন্তু যা যা বসার কথা সেটা কিন্তু আমি এখানে কি করে দিয়েছি, ফ্ল্যাপ করে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। যদি না বোঝো তারপরেও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তারপরে দেখো আওয়ার স্কুল অর্গানাইজড, তারপরে উই অন এখানে আছে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিবে, এগুলো দেখলেই কিন্তু পারবে। ঠিক আছে, দেখো এখানে লাস্ট নাইট উই reached no electricity in our locality. দেখো, my father had some candles and we all brought a candle light dinner. It was a great fun. Okay, দেখো এই যে এখানে যে ভার্বগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু আমি করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এগুলো করে দিয়েছি। তোমরা এগুলো কি করবে, আগে না পূর্ণ করে আগে তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করে দেখবে যে তোমরা কতগুলো পারো। যদি সবগুলো পারো দ্যাটস ওকে, আর যদি না পারো তারপরে এগুলো দেখে ভিডিওটা পজ দিয়ে দেখে তোমরা এটা করে নিবে। ঠিক আছে, হি ইউজ টু প্লে ফুটবল ইন হিজ ইয়ুথ। ওকে, দেখো এই যে সবগুলোই কিন্তু আমি করে দিয়েছি। আমরা বলেছিলাম যে তোমাদেরকে সেকশন বি এবং সেকশন সিটা দেখাবো। দেখো এবার আমরা সেকশন সিটা কমপ্লিট করব। ওকে, দেখো, মেক পাস্ট টেন্স কোশ্চেন এন্ড আনসারিং answers using the word given. One is done for you, তোমার জন্য একটা করে দেওয়া হলো। অর্থাৎ এখানে এলোমেলো সেন্টেন্স দেওয়া আছে, সেটা তুমি কি করবে, কমপ্লিট করবে। কমপ্লিট করে তুমি সেন্টেন্স গুলো তৈরি করবে। ওকে, দেখো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। আগে তোমরা করবে, আমি সবসময় বলি আগে নিজেরা করার চেষ্টা করবে। নিজেরা যদি না পারো তারপরে কিন্তু তোমরা এটা করতে পারো। ঠিক আছে, আগে নিজেরা করার চেষ্টা করো। দেখো কি হু ইউ, হু তারপরে ইউ সি আছে, ইন দা রুম আছে, তাই না? এটাকে ওরা কারেকশন করে দিছে, যে এই যে এখানে বলছে অন ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা কারেকশন করে দিয়ে রাখছে। হু ডিড ইউ সি ইন দা রুম। ওকে, হু ডিড ইউ সি ইন দা রুম। তারপরে দেখো আই সি জামাল, তারপরে দেয়ার, এখানে বলছে এই যে দেখো আমি কারেকশন করে দিয়েছি। আই স জামাল দেয়ার, আই স জামাল দেয়ার হবে। ঠিক আছে, আই স জামাল দেয়ার, টি এইচ আর ই হবে, এখানে একটু ই আছে, টাইপিং এ ভুল আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তারপরে দেখো when you go to school, দেখো when did you go to school, when did you go to school. ওকে, তারপরেরটা দেখো we go to school at 8:15 am, তাই না? দেখো এবার এই জায়গায় একটু খেয়াল করো, we went to school at 8:15 am, অর্থাৎ 8:15 আমাদের স্কুল কি গিয়েছিলাম আমরা, তাই না? তারপরে দেখো where you celebrate your holiday, দেখো এই যে where did you celebrate your holiday. ওকে,
তারপরেরটা দেখো 6 নাম্বার যেটা, এটা একটু দেখো। 6 নম্বরে বলছে উই সেলিব্রেট ইন আওয়ার ভিলেজ হলিডে। উই সেলিব্রেটেড ইন আওয়ার ভিলেজ হলিডে। ওকে, এটা। তারপরে আরেকটা দেখো 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা দেখলে বুঝতে পারবে। হোয়াই ইউ কাম লেট টু ক্লাস। হোয়াই ডিড ইউ কাম লেট টু ক্লাস। হোয়াই ডিড ইউ কাম লেট টু ক্লাস। ওকে, তারপরে I came late because it rained in the morning. I came late because it rained in the morning. Okay? তারপরে when your father promote as general manager. এদিকে একটু খেয়াল করো। When was your father promote as general manager? Okay? তারপরেরটা দেখো। এরপরেরটা দেখলে বুঝতে পারবে। My father promote early his year, নাকি my father was promote early his year. ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যে কয়েকটা দেখলাম, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা কিন্তু সবই পারবে। যদি একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে সবগুলো কিন্তু তোমাদের দ্বারা করা সম্ভব হবে। তারপরে দেখো ডি নাম্বার কি বলছে। ডি নাম্বার বলছে রাইট আ প্যারাগ্রাফ অন এনি ওয়ান on any one of the following using the past simple. দেখো past simple ব্যবহার করে তুমি একটা প্যারাগ্রাফ তৈরি করবে, ঠিক আছে। past simple টেন্সটা ব্যবহার করে একটা প্যারাগ্রাফ তৈরি করবে। আশা করি তোমরা এটা পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে যে সেন্টেন্সগুলো মেক করবে সেই সেন্টেন্সগুলো কি হবে, সেই সেন্টেন্সগুলো পাস্ট সিম্পল টেন্সে থাকতে হবে, ঠিক আছে। যেমন তুমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স মিলে একটা সেন্টেন্স কি একটা প্যারাগ্রাফ লিখতে পারো, কিন্তু না, তোমাকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে পাস্ট সিম্পল সেন্টেন্সটা ব্যবহার করে তুমি কি করতে পারবে, একটা প্যারাগ্রাফ লিখবে। ওকে, এটা তোমরা পারবে। যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর যদি পারো তাহলে অবশ্যই ডান লিখে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা পারবে। না পারলে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের জন্য করে দেব। ওকে, আওয়ার লাইব্রেরি কি লিবারেশন ওয়ার, তারপরে ডে আই পাসড মাই পিএসসি এক্সাম মাই লাস্ট ভ্যাকেশন, এটা তোমাদের জন্য অন্য ইয়েতে, ঠিক আছে। এটা আর এখন তোমাদেরকে কিছু করব না, পরবর্তী ভিডিওতে অন্য এটা আমরা দেখাবো, ঠিক আছে। আজকের এই ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখবো। তবে তোমরা কোথায় বুঝতে পারো না সেই জায়গাটা স্পেসিফিকলি ভাবে আমাকে জানাবে। শুধু যদি বলো যে অনেকেই বলে যে ভাইয়া বুঝতে পারিনি। আসলে একটা ভিডিও 8 থেকে 9 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও থাকে, সেই ভিডিওর তুমি কোথায় বুঝতে পারো না সেটা কিন্তু তোমরা আইডেন্টিফাই করো না। দেখা যায় শুধু বলো বুঝি নাই। এখন আমি কোত্থেকে বোঝো নাই সেটা আমি কোত্থেকে শুরু করব বা কোত্থেকে দেখাবো সেটা কিন্তু আমার জন্য কষ্টসাধ্য। তাই আমি তোমাদেরকে বলবো স্পেসিফিকলি ভাবে তুমি কোন জায়গাটা বোঝো নাই বা কোন জায়গাটা তোমার কাছে কনফিউজ, সেই জায়গাটা উল্লেখ করে আমাকে দিবে। তাহলে আমি তোমাদের কোশ্চেনের আনসার করাটা আমার জন্য সহজ হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।